প্রথমে। শুধু মহিলারাই নয়, এই রোগে পুরুষদেরও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রাথমিক পর্যায়ে এই রোগের তেমন কোনো উপসর্গ থাকে না বলে এটি অধিক ঝুঁকিপূর্ণ। তবে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ালে এই রোগ প্রতিরোধ করা যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকির আরজুর রিপোর্ট। মাসব্যাপী চলছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। তবে ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়া এই রোগের সচেতনতার কথা জানেন না অনেকেই। 20 বছরের পর থেকে যেভাবে চেক আপ করতে হয় সেটা তো আমি জানি না। সবকিছু সুন্দর করে জানি না, মানে পেপার পত্রিকা একটু দেখছি, কিছুটা জানি, পুরোটা জানি না। ছেলে মেয়ে উভয়েরই এই রোগ হতে পারে, তবে নারীরাই এর প্রধান শিকার। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সারে তেমন কোনো উপসর্গ থাকে না বলে এটি অধিক ঝুঁকিপূর্ণ। ডাক্তারের মতে, পরিবারের নিকটাত্মীয় কেউ এই রোগে আক্রান্ত হলে অন্য সদস্যেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। একজন মহিলার মায়ের দিককার কোনো নিকটাত্মীয়, যেমন মা, খালা, বড় বোন, নানি, এরকম কেউ যদি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে কারো, তাহলে ওই মহিলার মধ্যে ঝুঁকি একটু বেশি থাকে। খুব বেশি বয়সে বিয়ের হওয়াটাও স্তন ক্যান্সারের জন্য একটা ঝুঁকিপূর্ণ, বা প্রথম বাচ্চাটা যদি খুব বেশি দেরিতে হয়। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অ্যান্ড ক্যান্সারের তথ্য মতে 2008 সালে বাংলাদেশে এ রোগের আক্রান্তের সংখ্যা 13.8% এবং মৃত্যুর সংখ্যা 17.5%। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য মতে 2005-এ আক্রান্তের সংখ্যা 559 জন, 2006-এ 715 জন, 2010-এ বেড়ে দাঁড়ায় 1227 জনে। মোট সংখ্যা 3341 জনে। মেয়েদের বয়স 40 পার হলেই ক্যান্সার স্ক্রিনিংয়ে অংশ নেওয়া জরুরি বলে মনে করেন ডক্টর হাবিবুল্লাহ। শুধু হাসপাতাল অনেক করাটাই যথেষ্ট না, যদি না আমরা ক্যান্সারকে প্রাথমিক অবস্থায় যদি নির্ণয় করার ব্যবস্থাটা যদি আমরা একদম আরও কি বলবো, প্রত্যন্ত অঞ্চলে, জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আমরা যদি না আনতে পারি, তাহলে কি হয়, ধরা পড়ে কিন্তু সেটা অনেক দেরিতে। বাচ্চাকে মায়ের বুকের দুধ খাওয়ানো এবং নিয়মিত পরীক্ষা একজন নারীকে সুস্থ রাখতে পারে বলে মনে করেন এই চিকিৎসক। আমাদের দেশে এখন ব্রেস্ট ক্যান্সারটা 1 নম্বর। ব্রেস্ট ফিডিংটা যেন খুব কেয়ারফুলি অ্যাটলিস্ট 6 মাস এক্সক্লুসিভলি যেন বাচ্চাকে দুধ খাওয়ায় মেয়েরা। তার মতে, শারীরিক পরিশ্রম, নিয়মিত ব্যায়াম, ওজন স্বাভাবিক রাখা, প্রতিদিন ফলমূল শাকসবজি খেলে এই রোগের ঝুঁকি কমে যাবে অনেকটাই। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার অস্তিত্ব জামাত ও যুদ্ধাপরাধের মাঝে বিলীন হয়ে গেছে